বিসমিল্লাহির রহমানির রহিম। যে কথাটি কোনো সময় বলা হয় না এবং যেই কথাটি বাংলাদেশ আওয়ামী লীগের, সারা দেশের আওয়ামী লীগের কর্মীদের, নেতাকর্মীদের মুখে মুখে, সেটা হলো এমনকি সারা বাংলাদেশের প্রতিটি মানুষই বলছে শেখ হাসিনা টেলিফোনে, মোবাইলে এবং বিভিন্নভাবে অনলাইনে তিনি সাক্ষাৎকার দিচ্ছেন, নেতাকর্মীদের কথা বলছেন, কিন্তু মানুষ তিনি সামনে আসছেন না কেন? মানুষের বিভিন্ন ধরনের কানাঘুষা করছে, বিভিন্ন কথা বলা করছে। তাদের উদ্দেশ্যে আমি বলবো, কথাগুলা সাধারণত এভাবে ওপেন বলার নয়, কিন্তু এরপরও আমি কথাগুলো বলছি, যেহেতু সারা বাংলাদেশে এই কথাটা আওয়ামী লীগের কর্মীরাও অনেকে বলছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ভারতে তাদের আন্ডারে যেখানেই থাকুক না কেন, তিনি অনলাইনে কথা বলছে, তিনি এভাবে প্রকাশ্যে আসছেন না কেন? তাদের উদ্দেশ্যে আমার কথাগুলা। আমি সংক্ষেপে কথাগুলো বলছি, কথাগুলো বলার কথা না। আপনারা দেখেছেন এই কয়েকদিন আগে, সম্ভবত 8-10, এই কয়েকদিন পূর্বে আমেরিকান একটা বর্তমান আমেরিকার সেনাবাহিনীর একজন কর্নেল, তিনি 4-5 মাস পরে তিনি রিটায়ারে যাবেন। আমেরিকার একজন কর্নেল, বাংলাদেশের একজন মেজর জেনারেল থেকে তার ঊর্ধ্বর র্যাঙ্কিংয়ে দেশ হিসাবে। সেই লোক বাংলাদেশের সম্ভবত রেডিসন হোটেলে 808 নম্বর রুমে সে মারা গেল, কিন্তু বাংলাদেশে তার পোস্টমর্টেম হলো না, কিচ্ছু হলো না, তাকে আমেরিকা পাঠিয়ে দেওয়া হলো। নিশ্চয়ই একটা সন্দেহ। আচ্ছা, কেন আমি বলছি পরে। এই কয়েক মাস পূর্বে পাকিস্তানের আইএসআইয়ের এক গোয়েন্দার একজন বড় অফিসার আইএসআইয়ের, সে সোনারগাঁ হোটেলে তার রুমে মারা গেল। এটারও কিন্তু কেউ কিছু জানতে পারে না, শুধু পাকিস্তানের একজন উচ্চপদস্থ নাগরিক মারা গিয়েছে, এতটুকু। বাংলাদেশের রাষ্ট্রদূত ছিল পিটার হাস, আমেরিকার রাষ্ট্রদূত, কিন্তু সে রিটায়ার্ড হওয়ার পর সে কিন্তু বাংলাদেশে দীর্ঘদিন কাজ করে যাচ্ছে, বিভিন্ন কোম্পানির কনসালটেন্ট, নানান কিছুভাবে বলা হচ্ছে। আসলে সবগুলো একই সুতায় বাঁধা। বাংলাদেশের ডিপ স্টেট, মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপ স্টেট, তাদের শুধু শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা না, তাদের পরিকল্পনা ছিল শেখ হাসিনাকে মেরে ফেলার পরিকল্পনা ছিল। যেমন 75-এ বঙ্গবন্ধুকে হত্যা করেছে, ঠিক সেই পরিকল্পনা ছিল। সেটা ভারতের গোয়েন্দারা জেনেছে। তখন ভারত বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে ভারতে নিয়ে গেছে। আপনাদের বুঝতে হবে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কিন্তু 5ই আগস্টে সে মারা যেত, এই পরিকল্পনায় ছিল। বাংলাদেশে এই গোয়েন্দারা, আপনারা বলতে পারেন তাদেরকে মারল কে? অবশ্যই আপনারা মাথার মধ্যে একটু চিন্তা করুন। ভারতের, আমেরিকার সিআই গোয়েন্দা সংস্থা, পাকিস্তানের আইএসআই, কিন্তু এর উপরেও কিন্তু কেউ আছে। আপনারা নিশ্চয় শুনেছেন 71 সালে স্বাধীনতা যুদ্ধে আমাদেরকে যায় সহযোগিতা করেছে অস্ত্র দিয়ে এবং বিভিন্নভাবে সোভিয়েত ইউনিয়ন, রাশিয়ার কিন্তু একটা গোয়েন্দা সংস্থা আছে কেজিবি। ভারতেরও একটা গোয়েন্দা সংস্থা আছে কেজিবি আর কিন্তু পাকিস্তানের আইএসআই আর আমেরিকার সিআই থেকে কম না। এই যারা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে মারার পরিকল্পনা করেছিল এবং বাংলাদেশে থেকে ভারতের মোদিকেও হত্যা করার এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও হত্যা করার জন্য তারা এই পরিকল্পনা করে বাংলাদেশে তারা ছিল। কিন্তু কেজিবি এবং মিলে এই আমেরিকান গোয়েন্দা এবং পাকিস্তানের
আইএসআই তাদেরকে তারা যা করার তা করেছে, আপনারা নিশ্চয়ই বুঝতে পারেন। বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ভারতে আছে, তিনি অনলাইনে কথা বলছে, কিন্তু ভারতে যেখানে আছে, ভারতের সবচেয়ে সিকিউর জায়গা, যেখানে ভারতের সবচেয়ে সিকিউর জায়গা, তাকে ওখানেই রাখা হয়েছে। তার সাথে নরেন্দ্র মোদী, গোয়েন্দা প্রধান অজিত দোভাল, পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর, ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম সিকরি, এই কয়েকজন তার সাথে দেখা করতে পারে, আর কেউ, এমনকি ভারতের কোনো সাংবাদিকের মধ্যে দেখা করতে পারে নাই। কিন্তু এই বাংলাদেশের কয়েকজন, আওয়ামী লীগের এস.এম. কামাল, জাহাঙ্গীর কবির নানক, আসাদুজ্জামান কামাল, এই 5-6 জন শুধু তার সাথে একবার বসে মিটিং করতে ছিল। তাকে কিন্তু রাখা হয়েছে সিক্রেটে। কেজিবি, রাশিয়ার গোয়েন্দা এবং ভারতের তাদের কাছে নিউজ আছে যে শেখ হাসিনাকে এবং নরেন্দ্র মোদী দুজনকে মারার জন্য আমেরিকান আইএসআই, এই পাকিস্তানের আইএসআই এবং সিআই, আমেরিকার সিআই, তারা জীবনপণ চেষ্টা করে যাচ্ছে। তাই বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী ভাই বোনদের সবার উদ্দেশ্যে বলবো, আপনারা বলেন কেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আসে না কেন, সেভাবে আসাটা সমীচীন হবে না। এই জন্য সে আসে না, এই জন্য সে ভারতেও সিকিউর অবস্থা থাকে। তাকে বলা হয়েছে যে মোদিকে যেভাবে আমেরিকার গোয়েন্দা, পাকিস্তানের গোয়েন্দারা মারার জন্য উৎপেতে আছে, শেখ হাসিনাকে এভাবে মারার জন্য উৎপেতে আছে। তাই সবাই মাথায় রাখবেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এভাবে আসতে পারে না। আসার মতো পরিবেশ সৃষ্টি হলে তখনই আসবে। আর যেহেতু ভারত অনেকেই খেলাফেলা করে, ভারতকে পাকিস্তানের সাথে তুলনা করে, ভারত কিন্তু এখন পাকিস্তানে, কয়েকদিন আগেই আপনারা দেখেছেন বিশ্ব মিডিয়াতে প্রচার হয়েছে, পৃথিবীর মধ্যে বৈমানিক বিমান বাহিনীর মধ্যে সবচেয়ে শক্তিধর রাষ্ট্র পৃথিবীর 3 নম্বরে ভারত। তারা অনুষ্ঠানও করেছে। আর পৃথিবীর মধ্যে ভারত এখন পরাশক্তির মধ্যে আমেরিকা, রাশিয়া, চীন, এরপরেই ভারত আছে। যার জন্য ভারত এমন একটি অবস্থায় আছে, ভারতে আপনি কয়েকদিন আগেই দেখেছেন মানুষ অনেকভাবে বলছে ট্রাম্প মোদিকে মূল্যায়ন করে না, এই না এই না, কিন্তু কিছুদিন পূর্বে একবার ট্রাম্প ঘোষণা করেছে, আমি আমার বন্ধুর মোদির কাছে টেলিফোন করেছি, তাকে শুভেচ্ছা জানিয়েছি, কিন্তু ভারত মোদি বলেছে আমার সাথে তার কোনো কথা হয় নাই। এই 2 দিন আগেও দীপাবলিতে ট্রাম্প বলেছে যে আমি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমার বন্ধুর সাথে আমি আলাপ করেছি। হ্যাঁ, দীপাবলিতে সে আলাপ করেছে। এতেই বোঝেন ট্রাম্পের টেলিফোনটা সে রিসিভ করে নাই মোদি। ভারত কিন্তু পাকিস্তানের সাথে তুলনা করা যে করেছে বোকামি। পৃথিবীর পরাশক্তির মধ্যে 4 নম্বরে এখন ভারত আছে। ভারতকে ট্রাম্প আমেরিকাও তোষামত করছে, আর ওদিকে রাশিয়া, চীনও ভারতকে তোষামত করছে। ভারত এখন এমন একটি উইন পজিশনে আছে যে ভারতও, তারা যে সময় তাদেরকে তোষামত করছে, ভারতও তার দেশের রাষ্ট্রের নিজের কীভাবে লাভ হবে সেই লাভের আশায় সে আমেরিকার তো সুযোগ সুবিধা নিচ্ছে, রাশিয়ার থেকে এবং চীনের থেকেও সে সুযোগ সুবিধা নিচ্ছে। ভারত কিন্তু তার আগের অবস্থানে নাই। ভারত পৃথিবীর মধ্যে একটি এখন পরাশক্তি। আপনারা দেখেছেন, যারা একটু বিশ্ব রাজনীতি সম্বন্ধে যারা একটু মাথায় রাখেন, তারা অবশ্যই আপনারা খেয়াল করে দেখবেন যে ইমিডিয়েটলি চীন, রাশিয়া, ইন্ডিয়া, চীন, RIC, একটা 3 রাষ্ট্র মিলে একটা শক্তি, তারা একত্রিত হচ্ছে। আবার ওদিকে আমেরিকাও ভারতকে চাচ্ছে। এমন একটা পজিশনে ভারত আছে। ইনশাল্লাহ আল্লাহর রহমতে আগামী সংসদ নির্বাচন আওয়ামী লীগকে বাদ দিয়ে হবে না। আর আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করবে একথা কেউ যদি ভাবে সে বুকার স্বর্গে বাস করে। তাই আমি 15ই খালেদা জিয়ার
শাসনামলে 15 ফেব্রুয়ারি একটি নির্বাচন হয়েছিল। এই নির্বাচনের পরে আওয়ামী লীগ এটা বাধা দিয়েছিল। এই নির্বাচনের পরে 3 মাসও বিএনপি ক্ষমতা থাকতে পারে নাই, ক্ষমতা ছেড়ে নির্বাচন দিয়ে তাকে চলে যেতে হয়েছে। তাই কেন্দ্রীয় নেতা নানক ভাইও কয়েকদিন পূর্বে কথাটা বলেছে, আমিও তা স্মরণ করিয়ে দিচ্ছি। যারা আমার কথা শুনছেন, আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো নির্বাচন হবে না। আর যদি নির্বাচন হয়, ওই সরকার 6 মাসও বাংলাদেশে শাসন করতে পারবে না। আর যেহেতু ভারত একটি পরাশক্তি আছে, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনারা হয়তো, আমার ছোট্ট মুখে একটি কথা বলছি, এই 6 মাসের মধ্যে এমন কিছু দেখবেন যা হয়তো আপনারা তা কোনোদিন কল্পনা করতে পারেন নাই। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সেফে আছেন। আমরা মনে প্রাণে চাই সে ওখানে সেফে থাকুক, তার এখন দরকার নাই। আমরা তৃণমূলের কর্মীরা সবাই একজন শেখ হাসিনা হয়ে সারা দেশে আমরা আন্দোলন উত্তাল তরঙ্গের মতো ঝাঁপিয়ে পড়ে আওয়ামী লীগকে আবার উজ্জীবিত করব এবং বঙ্গবন্ধু কন্যা বেঁচে থাকুক এবং ওখানে থেকে তিনি আমাদেরকে নেতৃত্ব দেখ। আবারও তিনি বাংলাদেশে আসার দরকার নাই। তাই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ওখান থেকে আমাদেরকে নেতৃত্ব দেবে। আমরা আগামীতে এমন একটি অবস্থা সৃষ্টি করব যে সারা বাংলাদেশের মানুষ এমনিও ঘরে ঘরে বলছে যে আগেই ভালো ছিলাম, শেখের বেটি ছাড়া দেশকে কেউ শাসন করতে পারবে না। ইনশাল্লাহ আমাদের ভালো খবর ভবিষ্যতে আছে। তাই সবাইকে বলবো, সবাই মনে প্রাণে সবাই আশেপাশের যারা আওয়ামী লীগ করে, আমার আওয়ামী লীগের নেতাকর্মী ভাই বোন সবাই ঐক্যবদ্ধ হই। বাহির লীগ থেকে বাদ দিয়ে আমরা আওয়ামী লীগটা ঐক্যবদ্ধ হই। পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে আটকে রাখতে পারবে না। এ কথা বলে আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।